নমস্কার বন্ধুরা, আমি নিরুপমা চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি 32 সাইজের ডবল কটরি ব্লাউজ কাটিং করে দেখাবো পেপারে। আপনারা যদি কাপড়ে কাটিং করেন তাহলে কিছু কিন্তু আপনাদের নিয়ম মানতে হবে। দেখুন, যখন আমরা কাপড়ে কাটিং করব তখন কিন্তু আমাদের কাপড়টাকে এইভাবে বন্ধ করে নিতে হবে, মানে ভাঁজ করে নিতে হবে, ডবল করে নিতে হবে। বন্ধ সাইডটা নিচের দিকে রেখে খোলা সাইডটা অপর দিকে নেবেন। আর যখন নিচের থেকে সেলাই মার্জিন হেম সেলাইয়ের জন্য রাখতে চাইবেন তখন কিন্তু অবশ্যই 1.5 ইঞ্চি করে এই দিকে ছেড়ে দেবেন এইভাবে, তারপরেই কিন্তু কাটিং করা শুরু করবেন। তো এইখানে দেখুন আমি কিন্তু 1.5 ইঞ্চি আপনাদের বোঝার সুবিধার্থে ছেড়ে দিলাম। এবার দেখুন আমি লেন্থটা নিয়ে নেব, 13 ইঞ্চি আছে, তো আমি 13.5 ইঞ্চি লেন্থটা নিয়ে নিলাম। এবার আমি নেকটা পয়েন্ট করে রাখবো, তাহলে আপনাদের শোল্ডারটা বুঝতে সুবিধা হবে। আর এই শোল্ডারের বিষয়ে আমি আগে একটা ভিডিও দিয়েছি, আপনারা যদি জানতে চান কত নেকের জন্য কত শোল্ডার নেবেন, কিভাবে নেবেন, তো ডিটেলসে সেই ভিডিওটাই বলা আছে, আপনারা দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। তো দেখুন এখানে আমি 9.5 ইঞ্চি আমি 10 ইঞ্চিতে পয়েন্ট করে দিলাম। তাহলে লেন্থটা দেখতেই পাচ্ছেন অনেকটা বেশি নেকের, তো সেই অনুযায়ী কিন্তু আমাদের এখানে শোল্ডারটা বুঝে নিতে হবে, তা নাহলে কিন্তু কাঁধ থেকে পড়ে যাবে। তো দেখুন এখানে আমি 5.25 ইঞ্চিতে পয়েন্ট করে দিলাম শোল্ডারের জন্যে। এদিক থেকেও মেপে দেখে নেব যে পয়েন্টটা ঠিকঠাক আছে কিনা, 13.5 ইঞ্চি উপরে আছে কিনা। তারপরে আমি এইভাবে সোজা দাগ কেটে দিলাম। এবার এখান থেকে আর্মহোলের পয়েন্টটা নিয়ে নেব। দেখুন আমাদের শোল্ডার যা থাকবে তার থেকে 1/2 ইঞ্চি আমি বেশি নিয়ে নেব। তো শোল্ডার দেখুন এখানে আমি 6.25 ইঞ্চিতে নিয়ে নিচ্ছি। 5.25 ইঞ্চি ছিল আর শোল্ডার, আমি আর্মহোল নিয়ে নিচ্ছি এখানে 6.25 ইঞ্চি। তো এইভাবে 6.25 ইঞ্চিতে পয়েন্ট করে আমি সোজা দাগ কেটে দিলাম আর্মহোলের জন্যে। এবার এখান থেকে দেখুন আমার বডির মেজারমেন্টটা কিন্তু নিতে হবে। তো বডির মেজারমেন্ট কিভাবে নেবেন, দেখুন যা আমাদের চেস্ট আছে তাকে 4 দিয়ে ভাগ করে যা 1 ভাগ বেরোবে সেই 1 ভাগের সাথে এরপরে এক্সট্রা নিয়ে নেবেন। আপনি 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি যা এক্সট্রা নিতে চান। তো এবার দেখুন আমি এখানে পয়েন্ট করে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম, দাগটাকে মিলিয়ে দিলাম। এবার এদিক থেকে কোমরের মাপটাও অ্যাজ ইট ইজ এইভাবেই নেবেন, 4 ভাগে ভাগ করে 1 ভাগ নিয়ে নেবেন। আর তারপরে টাক্স পয়েন্টের জন্য 1 ইঞ্চি ছেড়ে দেবেন। এখানে দেখুন 28 ইঞ্চি, তো আমি 7 ইঞ্চিতে পয়েন্ট করে 1 ইঞ্চি এক্সট্রা, তারপরে যেটা এক্সট্রা নিয়েছিলাম সেটা নিলাম 1 ইঞ্চি টাক্স পয়েন্টের জন্য। তারপরে দাগটাকে মিলিয়ে দিলাম। এবার এখান থেকে আমরা কিন্তু টাক্স পয়েন্ট লাগিয়ে নেব। এইভাবে অর্ধেক করে নেবেন, যেখানে আপনাদের ফিটিংয়ের মেজারমেন্টটা আছে সেখান থেকে অর্ধেক করে এইভাবে আমাদের টাক্স পয়েন্টটা লাগিয়ে নিতে হবে। তো তার জন্য হাইটটা দেখে নেবেন কতটা হাইটে টাক্স লাগাবেন। নেকটা দেখে নেবেন, নেকের উপরে যেন উঠে না যায়, তাহলে বাজে লাগবে। তো সেই অনুযায়ী বুঝে এইভাবে আমি কিন্তু 3.5 ইঞ্চি সবসময় লাগাই। তো একটু কম করে দিলাম যেহেতু নেকটা বড় আছে, 1/2 ইঞ্চি 2 দিকে করে। এবার শোল্ডার নেকের জন্য দেখুন 2.2তে একটা পয়েন্ট করে দিলাম শোল্ডারের দিকে, আর এই দিকে 3.25 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিলাম। আপনারা যত বেশি ছড়ানো চাইবেন এই দিকে তত বেশি নিয়ে নিতে পারেন। দিয়ে এইভাবে আমি এখান থেকে শেপ দিয়ে দেবো। আর এই 3 ইঞ্চিতে পয়েন্ট করে নেবেন, এইখানটাই কিন্তু আপনারা ডরি ফড়ি সব বাঁধতে পারবেন। তো সেই জন্যে এই 3 ইঞ্চির পরের থেকে কিন্তু ডিজাইনটা করবেন। এবার এদিক থেকে 2 সুতো নিচে নামিয়ে দিলাম। এবার আর্মহোলের শেপটা দেব। তো আর্মহোলের শেপ দেওয়ার জন্য দেখুন এখানে আমি কিন্তু 1 ইঞ্চিতে পয়েন্ট করে দিয়েছি, আর এদিক থেকে 2 সুতো ডাউন করলাম, এদিক থেকে 2 সুতো ভেতরে ঢুকে দিলাম। দিয়ে এরপরে 3টে পয়েন্ট এইভাবে মিলিয়ে দিলেই সুন্দর আর্মহোলের শেপ পেয়ে যাবে। তো দেখুন আমি এখান থেকে কিন্তু করে দিয়েছি। আর এই দিকটাই একটু বলে দিই, এদিকে 2 সুতো যদি ওপরের দিকে উঠিয়ে দেন তাহলে দেখবেন এই কোণটা কিন্তু বেরিয়ে যাবে না। অনেক সময় সেলাই পরে হয় না, এইদিকে কোণটা বেরিয়ে যায়, তো সেটা বেরোবে না। আর এখান থেকে সে একটু কোণ করে দেবেন, তারপরে কাটিং করে নেবেন। তো আমি কাটিং করে নিয়েছি। তো দেখুন ব্যাক পার্ট দিয়েই কিন্তু এবার আমি ফ্রন্ট পার্টটা কাটিং করব। তো অন্য পেপার আমি এখানে নিয়ে নিয়েছি। এবার এখান থেকে এই ব্যাক পার্টটাকে রেখে মার্কিং করে নেব, আর তারপরে কিন্তু কাটিংটা করব। তার আগে কিছু আমাদের কাজ করতে হবে। দেখুন এখানে কিন্তু সরাসরি এটা দিয়ে কাটিং করব না, তার জন্য কিন্তু আমাদের 2 ইঞ্চি এক্সট্রা কাপড় নিতে হবে। তো 2 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নেবেন, আপনাদের আর আলাদা করে কোনো কটরি কাটতে হবে না। এখান থেকেই আপনারা কিন্তু একদম একবারে যে কাটিং করবেন, সরাসরি কাপড়ে কাটিং করবেন, কোনো কিছু আপনাদের আলাদা করে আবার কটরি তৈরি করতে হবে না। সেই জন্য আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। এবার ব্যাক পার্টটাকে বসিয়ে আমি অ্যাজ ইট ইজ এইভাবে ড্র করে দেবো।
খুব বেশি সব জায়গায় ড্র করতে হবে না, 3 দিকে ড্র করলেই হবে, শোল্ডারের দিকে, আর্মহোলের দিকে আর সাইডের দিকে। তো এইভাবে দেখুন আমি ড্র করে নিচ্ছি আগে। এবার আমি এটা সরিয়ে নিচ্ছি। আগে নেকটা ড্র করে নেব। তো এইখান থেকে দেখুন নেক ড্র করে নেব। 6 ইঞ্চি নেক থাকলে 6.5 ইঞ্চিতে কিন্তু আমাদের পয়েন্ট করতে হয়, আর তারপরে কিন্তু 1 ইঞ্চি কম করে দিতে হয় যখন আমরা এই স্পার্টের নেকটা তৈরি করি, সামনের নেকটা তৈরি করি। তো আমি 6.5 ইঞ্চিতে পয়েন্ট করে দিলাম। আর নেবেন কিন্তু একদম উপর থেকে মাপটা, যে 2 সুতো আমরা নামিয়েছি সেখান থেকে নেবেন না। তো এবার এখানটাও মেপে দেখুন 2 ইঞ্চি 2 সুতো আছে কিনা, একটু দেখুন আমার কম হয়েছে, তো আমি আবার একটু দাগ দিয়ে নিচ্ছি। 2 সুতো একটু এইদিকে বাইরে বেরিয়ে গেছিলো, সেটা আমি দাগ দিয়ে আবার করে নিচ্ছি। এইভাবে যদি করেন তাহলে আপনাদের একদম পারফেক্ট কটরি কিন্তু আপনারা একবারেই কাপড়ের উপর কাটিং করে নিতে পারেন। এবার দেখুন ওই 1 ইঞ্চি আমি এদিক থেকে কম করে দিলাম, 5.5 ইঞ্চিতে পয়েন্ট হলো। তারপরে এইভাবে আমি এখান থেকে রাউন্ড করে দিলাম। সুন্দর করে রাউন্ড করে দেবেন। যদি মনে হয় যে রাউন্ডটা দেখতে ভালো লাগছে না, তো আপনারা আরেকটু এরকম নিজের চোখের আন্দাজে সবসময় কাজ করবেন। সেলাই কাজ কিন্তু সবসময় চোখের আন্দাজেই করতে হয়। আর এখান থেকে দেখুন 2 সুতো বা 1 সুতো এইভাবে ভিতরে ঢুকিয়ে রাউন্ডটা দিয়ে দেবেন, খুবই সুন্দর হবে। আর্মহোলের দিক থেকে যারা বিগিনার্স আছেন এইভাবে করে নেবেন, দেখে নেবেন কোন জায়গাটায় আপনাদের 6.5 ইঞ্চি হচ্ছে, ঠিক সেই জায়গাটায় এইভাবে করে একটু কোণ তৈরি করে নেবেন। তাহলে বুঝতে পারবেন ঠিক কোন জায়গা থেকে 1/2 ইঞ্চি ডাউন করবেন, এই কোণ সৃষ্টি করবেন। তারপরে সেখান থেকে কিন্তু 1/2 ইঞ্চি, এই সোজাসুজি 1/2 ইঞ্চি ডাউন করবেন। 1 ইঞ্চি সরে গিয়ে আবার 2 সুতো ডাউন 3 সুতো ডাউন করবেন, তারপরে 2 সুতো। এইভাবে 3টে পয়েন্ট করে এইভাবে করলে আর্মহোলের শেপ দারুণ সুন্দর হয়। তো এবার আমরা এখান থেকে বাস্ট পয়েন্টের মাপটা নেব। তো বাস্ট পয়েন্টের মাপের জন্য দেখুন আমি কিছু বুঝিয়ে দিচ্ছি, এইভাবে করবেন যদি আপনারা না জেনে থাকেন। তো 32 ইঞ্চি আমাদের চেস্ট আছে, 4 দিয়ে ভাগ করলে 8 ইঞ্চি, তার সাথে আমরা 1.5 ইঞ্চি আরও প্লাস করে নেব। তো 9.5 ইঞ্চি আমাদের বেরোচ্ছে, এটাই হচ্ছে আমাদের বাস্ট পয়েন্ট। তো এখান থেকে দেখুন বাস্ট পয়েন্ট হচ্ছে আমাদের 9.5 ইঞ্চি। তো এইখানেই কিন্তু আমাদের একটা সোজা দাগ কেটে দিতে হবে। তো এখানে সোজা দাগ কেটে দিলাম। এবার এখান থেকে আমাদের কটরির মাপ নিতে হবে। তো কটরিটা কতটা লম্বা নেব এটা অনেক সময় আপনারা বুঝে উঠতে পারেন না। তো এখানটায় আমি আপনাদের একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। দেখুন যা চেস্ট থাকবে, মনে করুন 32, তো 32 মানে 32, তার মাঝখানে একটা পয়েন্ট দিয়ে দেবেন। তো 3.2 প্লাস 3.2 প্লাস 3.2 প্লাস 3.2 প্লাস 1, তাহলে আমাদের 7.4 হয়ে যাচ্ছে। তো 7.4 হচ্ছে, কিন্তু কিভাবে নিলাম 3.2 মানে 3.2 সুতো, 3 ইঞ্চি 2 সুতো। তো 3 ইঞ্চি 2 সুতোতে একবার পয়েন্ট করলাম, আবার 3 ইঞ্চি 2 সুতোতে একবার পয়েন্ট করলাম, আবার 1 ইঞ্চিতে পয়েন্ট করলাম। এবার এখান থেকে আপনারা মেপে দেখতে পারেন, দেখুন 7 ইঞ্চি 4 সুতো হচ্ছে কিনা। তো এইভাবে কিন্তু করবেন। এবার এখান থেকে 1.5 ইঞ্চি ওপরের দিকে একটা দাগ কেটে দেবেন, পয়েন্ট করে দেবেন, তো 1.5 ইঞ্চি ওপরে 2 দিকে পয়েন্ট করে দিলাম। আর এখান থেকে তো আমাদের কিন্তু 5.5 পয়েন্ট ছিল, দেখুন নেকের দিকে 5.5 পয়েন্ট, আর এই আর্মহোলের দিকে যেখানে আমরা কোণটা তৈরি করেছিলাম সেখান থেকে 2.5 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করে দিলাম। এবার এই 3টে পয়েন্টকে মিলিয়ে দেব, হয়ে গেল। এরপরে যেটা করতে হবে, আমাদের এখান থেকে কোণ মেলাতে হবে, কিন্তু এখানে মাঝখানে দেখতে হবে যে আমাদের কতটা চড়া আছে। তো কটরি কিন্তু আমাদের একটা হিসেব আছে, অতটা চড়া না হলে কটরি ছোট হয়ে যায়। তো আর এই দেখুন আমি একটা ভিডিওতে কিন্তু ডিটেলসে বলেছি কত সাইজের জন্য কত ইঞ্চি কটরি ভিতরে রাখবেন, সেটা আমি একটা ভিডিওতে বলেছি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। তো আমরা 5.5 কিন্তু এখানে নিয়ে নেব। আর এই দিকটায় দেখুন আগে সেন্টার পয়েন্টটা করে নিই একটু, তাহলে সুবিধা হবে যে আমরা এই পয়েন্টটা কোথায় লাগাবো, সেন্টার পয়েন্টে লাগাতে হবে। তো এইখান থেকে দেখুন সেন্টার পয়েন্ট পেয়ে গেছি, এখান থেকে কিন্তু পয়েন্টটা এইদিকে সরিয়ে নিলাম, এই যে এখানে সরিয়ে নিলাম। এবার এই পয়েন্টের সাথে কিন্তু একটা 2 দিকের পয়েন্টগুলো মিলিয়ে দেবো। তার আগে এইদিকে নেকের দিক থেকে আমি দেখুন 1/2 ইঞ্চির পরে 1 সুতো, 1/2 ইঞ্চির পরে 1 সুতো একটু বাড়িয়ে নিলাম নেকটা। এবার এই পয়েন্ট
আর এই পয়েন্টটা মিলিয়ে দেবো, এই দুটো পয়েন্ট মিলিয়ে দেবো, যেটা 1.5 ইঞ্চি উপরে পয়েন্ট করে রেখেছিলাম সেখানে মিলিয়ে দিলাম, আবার এইগুলো মিলিয়ে দেবো। এবার এই সেন্টার পয়েন্ট যেটা করেছি 5.5 ইঞ্চিতে সেখানটায় মিলিয়ে দেবো। এবার এখান থেকে সামান্য রাউন্ড করে দিলাম। তো দেখুন আমাদের পান পাটটা কিন্তু অলরেডি ড্র করা হয়ে গেছে। এবার আমরা পটল পাটটা নেব, পটল পাটটা তৈরি করব। তো তার জন্য দেখুন এখানে সোজা আগে দাগ কেটে দিচ্ছি, আর এর লেন্থটা ততটাই নেব যতটা আমাদের পানের লেন্থটা আছে, লম্বাটা। তো দেখুন যা আছে 7 ইঞ্চি 4 সুতো আমরা কিন্তু নিয়ে নিয়েছি, এই দেখুন 7 ইঞ্চি 4 সুতো। এবার এখান থেকে চওড়াটা নিয়ে নেব 3.5 ইঞ্চি, দুই দিকে 3.5 ইঞ্চি পয়েন্ট করে নেব, আর তারপরে এইভাবে মিলিয়ে দেব। তো একটা বক্স আমরা পেয়ে গেলাম 3.5 ইঞ্চি চওড়া আর 7.4 ইঞ্চি হচ্ছে লম্বা। এবার উপরের দিক থেকে 1/2 ইঞ্চি, নিচের দিক থেকে দেখুন 3 সুতো, আর এই দিক থেকে 2 সুতো ডাউন করব, আর এই দিক থেকেও কিন্তু 2 সুতো ডাউন করব, করে এই সেন্টার পয়েন্টের সাথে কিন্তু এই সমস্ত পয়েন্টগুলো মিলিয়ে দেব। এবার এইগুলো মিলিয়ে দিচ্ছি। ভীষণই ইজি, আপনারা কটরি কাট ব্লাউজ তৈরি করতে পারেন খুব সহজে। অনেকেই ঘাবড়ে যান, কিন্তু কোনো ঘাবড়ানোর বিষয় নেই, এটা খুবই ইজি কাটিং করা, একটু সামান্য বুদ্ধি খাটালেই কিন্তু কাটিং করা যায়। তো দেখুন এই দুটো কিন্তু এখান থেকে কিন্তু টিকিন হবে, আর ওই দিক থেকে কিন্তু দুটো মিশবে, সেলাইটা হবে ওই দিক থেকে। এবার আমরা স্পার্টের লেন্থটা নেব, কি করে নেব, আগে পান আর পটলে কতটা আছে ভেতরের দিক থেকে সেটা মাপ নিয়ে নেব। তো মেপে দেখুন এইভাবে করে মাপবেন, মেপে দেখুন 1.5 ইঞ্চি প্রায় হয়ে যাচ্ছে। তো 1.5 ইঞ্চি থেকে যদি 1/2 ইঞ্চি আমরা বাদ দিই তাহলে কিন্তু 7.25 ইঞ্চি থাকছে। তো স্পার্টের লেন্থটা আমরা কিন্তু 7.25 ইঞ্চি অবধি নেব। এবার বাইরে থেকে মাপটা নেব, এবার বাইরের দিক থেকে মাপটা নেব, নিয়ে 7.25 ইঞ্চিতে পয়েন্ট করে রাখবো। তো দেখুন এখানে 7.25 ইঞ্চিতে আমি পয়েন্ট করে দিয়েছি। আর এই দিক থেকে মাপটা নেবেন, ব্যাক পার্টটা বসিয়েও আপনারা মাপ নিতে পারেন। ভি পার্টটা কতটা হবে সেটা বাদ দিয়ে, মানে 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি যা রাখেন বাদ দিয়ে যা থাকবে সেটাই আপনাদের কিন্তু স্পার্টের লেন্থটা রাখতে হবে। এইভাবে করেও আপনারা করতে পারেন। তাহলে 5 ইঞ্চিতে কিন্তু আমি এখানে করে দিচ্ছি। তো 5 ইঞ্চিতে পয়েন্ট করে দিলাম, এই দেখুন। আর এই পয়েন্টটা ভালো করে মিলিয়ে দেবো। ওহো, এই দিকে চলে গেল, একটু এই দিক থেকে মেলাবেন, সরি একটু ভুল হয়ে গেল। তো যাই হোক, এবার এই মাপটা আমি করে দিলাম, সোজা দাগ কেটে দিলাম। এবার ভি পার্টটা আমরা ড্র করব। তো এখান থেকে এই যে সোজা দাগটা আছে এখান থেকেই কিন্তু আমরা দেখুন 2.5 ইঞ্চি আমাদের আছে। তো সেলাই মার্জিনের জন্য আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। 2.5 ইঞ্চি ভি পার্ট আমাদের চাই, তো 3.5 ইঞ্চি অবধি আমরা নিয়ে নিলাম। নিয়ে এইভাবে সোজা দাগ কেটে দিচ্ছি। সোজা আগে দাগটা কেটে দেব, তারপরে মাপটা নিয়ে নেব। এবার এই দিক থেকেও কিন্তু হাইটটা আমি নিয়ে নিলাম। এবার ভি পার্টের এই লেন্থটা কতটা নেবেন, দেখুন যা আমাদের কোমরের মাপ থাকবে তার সঙ্গে আর এক্সট্রা যেটা ব্যাক পার্টে নিয়েছিলেন ততটাই নেবেন। টাক্স পয়েন্টটা যেটা নিয়েছিলেন সেটা আর নেবেন না কিন্তু। তো 7 ইঞ্চি, তারপরে 1.5 ইঞ্চি, আরও 8.5 ইঞ্চি হয়ে গেল। এবার নিচে যা নিয়েছেন তার থেকে 1/2 ইঞ্চি ওপরে বেশি নিয়ে নেবেন, নিয়ে এইভাবে দাগ কেটে দেবেন। দেখুন এখানে কিন্তু 8.5 ইঞ্চি হয়েছে। আর ঠিক সেন্টার পয়েন্ট যেখানে আছে বা 4 ইঞ্চি পরে একটু এইভাবে পয়েন্ট করে নেবেন, আর সেখান থেকে একটু সামান্য ডাউন করে দেবেন। এখানে 1.25 ইঞ্চি বা 1/2 ইঞ্চি ডাউন করে দেবেন। তো আমি 1.25 ইঞ্চি ডাউন করে দিয়ে এইভাবে দাগটাকে মিলিয়ে দেব। তো দেখুন আমি ড্র করে নিয়েছি সম্পূর্ণটাই, এবার কাটিং করে নেব এই হিসাবেই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা কেমন লাগলো। আর যারা নতুন বন্ধুরা আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যদি আমার অন্যান্য ভিডিওগুলো দেখতে চান। তো আজকের মতন এই অবধি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।